স্যার আমার পাসপোর্টটা। পাসপোর্ট? হুম। একদিনের মধ্যে পাসপোর্ট করলে কি করে? মালুয়ার চাল থাকলে না মার্কেটে সব পাওয়া যায়। চুপ! এই পাসপোর্টটা আমি কাজে লাগিয়ে ব্যাংকক যেতে পারি, কিন্তু আমি এই জাল পাসপোর্টটা কাজে লাগাতে চাইছি না। এবার আপনি ঠিক করুন, আমি ভালো হব না খারাপ হব। না, কিন্তু তুমি ব্যাংকক যেতে চাইছো কেন? একটা ভালো কাজের অফার পেয়েছি তাই। 12 বছর ধরে তোমাকে আমি দেখছি, তোমাকে আমি চিনি। এই 12 বছরে আমার জেলে একদিনের জন্য একটা মারপিটও হয়নি, অথচ প্রত্যেক দিনই কেউ না কেউ হাত ভেঙে, পা ভেঙে, মাথা ফাটিয়ে জেলের হাসপাতালে ভর্তি হয়েছে। আর জিজ্ঞেস করলেই বলেছে বাথরুমে পড়ে গেছে। আমাকেও কারা দপ্তরে রিপোর্ট পাঠাতে হয়েছে আমার এখানে সবটাই ভালো, খালি বাথরুমটাই খারাপ। বাথরুমে সবার প্রবলেম ছিল, কি গন্ধ মারি। হ্যাঁ, গন্ধ। কিন্তু মুশকিলটা কি জানো, জেলের বাইরের সব বাথরুমগুলোই হয়তো এতটা খারাপ নয়, কিন্তু বাকি সবটাই খারাপ, গন্ধ, পচা। আমি জানি স্যার, 12 বছর আগেই বাথরুম আর কোর্টরুম দুটোই দেখা হয়ে গেছে। ঠিক আছে, তোমার কাগজপত্রগুলো তুমি আমার কাছে পাঠিয়ে দিও, আমি তোমার একটা জেনুইন পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করছি। কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস? ঠিক আছে, আমার বাড়িটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবো। ক্যারিয়ার। কি ভাই, টেনশন মিটলো? এবার একটু হাস। আরে হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধুর ছেলে, ওর ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, খুব কাজের ছেলে। তাহলে এই কথা রইল, কালকেই পাঠিয়ে দিচ্ছি। বাই। রাজ, হ্যাঁ? তোর পাসপোর্ট আর এয়ার টিকিট, ইন্দো ব্যাংকক ট্রাভেল এজেন্সি। থ্যাংক ইউ। ওখানে মন দিয়ে কাজ করিস, কেমন? এই টাকাটা রাখ, কাজে লাগবে। না রাখ মানে- না। আর যাওয়ার আগে একটু সাফসুতরা হয়ে যাস, ওখানে যেন কেউ বুঝতে না পারে যে তুই জেল ফেরত আসামি, কেমন? আয়। থ্যাংক ইউ সো মাচ। এত রাত্রে এখানে ডাকলি কেন? জানিস ওরা কে থাকে? তোর বাপ? না, দিল কি রানী। তোকে সব এত বড় বড় লোকজন ব্যাংকক যাওয়ার জন্য রেকমেন্ড করছে, আমি ভাবলাম একটু এর কাছ দিয়েও একটা চিঠি নিয়ে যাই। মাঝরাতে ইয়ার্কি মারাচ্ছে? ইয়ার কি বললাম কখন? দেখ তুই ব্যাংকক যাচ্ছিস, বাঁচবি কি মরবি কোনো ঠিক নেই। তার আগে ভাবলাম তোর মধুর মার সঙ্গে একটু দেখা করে দিই চাই। মধু এখানে থাকে? ওই যে দেখছো আলো জ্বলছে, ওটা হলো মৌচাক, ওর মধ্যে মধু আছে। তুমি যাও, মৌমাছি হয়ে উড়ে যাও, আর টুক করে মধুকে নাও, চলে এসো। শোন, চমদুয়ারে পড়লো কাটা, মধুর দিকে দিয়ে হাঁটা, কাটা যেন নড়ে না, ফোকাস যেন সরে না, সোজা চলে যাও, উড়ে এসো। চপ। এই শোন,